আমরা মায়ার অধীন আছি, আমরা সুখ শান্তি ঘর বাড়ি টাইলসে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সুখ নাই গো। ভালো ঘর, কাঠের ঘর, টিন দিয়ে আছে, ঠান্ডা ঘর, সে তাকে ভেঙে ঢালাই ঘর বানানো আছে শান্তি খোঁজার জন্য, কিন্তু শান্তি নাই। টাইলস পাইলস শান্তি খুঁজে বেড়াচ্ছে, শান্তি আছে কি? শান্তি মানুষের মনের মধ্যেই শান্তি আছে। আমরা এই তিরপালের রোদের গরমে বসে ভগবানের হরিনাম সংকীর্তন শুনছি, বাস্তবে কি মানুষের শান্তি বিচ্ছিত বসে আছে? তো সেই কংসের মধ্যে আজ দেবীর ভাগ্যর মধ্যে উদয় হলো, আর উনি প্রথম সন্তান জন্ম নিলেন। সেই প্রথম সন্তান যখন জন্ম নিলেন, তখন বসুদেব কংসকে বচন দিয়েছিলেন যে আমি প্রত্যেক সন্তান তোমাকে দিয়ে আসব। যখন প্রথম সন্তানটা কংসকে দিতে গিয়েছেন, কংস সেই ছেলের মাধুর দেখে মন গর্বিত হয়ে উঠেছে। আর কংস বসুদেবকে বলছেন কি, বসুদেব আপনি এনাকে নিয়ে যান, আমার প্রথম সন্তান থেকে আমার কোন অসুবিধা নাই, আমার অসুবিধা আছে 8 সন্তান। তার জন্য প্রথম সন্তানটা কংস বসুদেবকে দিয়ে দিলেন। তার মানে তখন নারদ এই দৃশ্যটা দেখছেন, আর নারদ হাসতে হাসতে আসছেন কি নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 ভজমন নারায়ণ নারদ কংসের কাছে আসেন, আর কংসকে বলছেন কি হে রাজন, আমি তো চিন্তা করছিলাম আপনি প্রচন্ড জ্ঞানী, কিন্তু আমাকে দেখে লাগছে কি আপনি মহামূর্খ। কংস বলছে কি দেবরাজ আপনি কেমন শব্দ চয়ন করছেন? নারদ বলছে মহারাজজি আমি যেটা দেখছি সেটাই তো বলছি, আমি বুঝতে পারলাম না কি আপনি দেবীর সন্তানকে ছেড়ে দিচ্ছেন, দেব আপনার কাল। কংস বলছেন কি আপনি শায়দ আকাশবাণীটা ভালো করে শুনেন নাই। আকাশবাণী বলেছিলেন কি দেবকীর গর্ভ থেকে 8 সন্তান যে জন্ম নেবে তার আমার কাল।
এটা তো আমার প্রথম সন্তান। কংসকে বলছেন, নারদ বললেন, আচ্ছা বলুন এই ফুলের মধ্যে প্রথম 20 গুণটা এটাই এটা? কংস তো বলছেন সেটা বুঝতে পারলাম না। এক মুঠি মানে চাল নিলে অবশ্য বলুন এটার মধ্যে প্রথম দানা কোনটা নিয়েছি? একটা বৃতের মধ্যে বিন্দু দিলে 7-8টা, আচ্ছা বলুন এটার মধ্যে প্রথম বিন্দু কোনটা? কংস তো বলছে আমি বুঝতে পারছি না, আপনি কি করতে চান? যে আমি কি দেবকীর প্রত্যেক সন্তানকে হত্যা করে দেবো? নারদ কাছে নারায়ণ নারায়ণ, আমি প্রত্যেক সন্তানকে হত্যা করতে আমি বলি নাই, আপনি কে যুক্ত ভালো লাগে সেটাই করব। নারদ তো বলে চলে গেল। নারদ মানে মিডিয়েটার। তো আপনাকে বোঝা দরকার কি মাঝের যে লোকটা আছে সেটা ভালো না সেটা কেমন। মানুষ ঘরের লোক যেমন কই কই কথা কাজ শুনলে মন খারাপ আছে কি না? তো মানুষও দুর্যোধন শকুনি মামার কথা শুনবেন। তাই জন্য মানুষকে চিন্তা করতে হবে যে আমি কার কথা শুনব, আর যার কথা শুনছি সেটা কত জ্ঞান, তার মধ্যে কত জ্ঞান আছে। সেই মানুষ মধ্যে তার জ্ঞান না দেখে তার সাথে জ্ঞান নিচ্ছে, আর সমাজের বিড়ম্বনা এটাই। সেই কংস নারদের কথা শুনে ওনাকে নিয়ে গেলেন আর প্রথম সন্তানকে নিয়ে শিলাতে ধারাস যেমনই শিলাতে পাথরে পাঠাচ্ছেন তখনই প্রাণ চলে গেছে। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ, পঞ্চম, 6 সন্তানে যখন এক এক করে বড় হয়ে গেল, তখন এই ধারাধামে খালি দেবগিরি সন্তান কিনা সমাজের মধ্যে অত্যাচার, অনাচার, ব্যভিচার বাড়তে গেল। তখন ধরতী মা বসুন্ধরা বলছেন কি আমার আর এই সহ্য করা যায় না। এই যে ধারাধামে এত অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপের ভরা যে বেড়ে গেছে, আর আমার দ্বারা বরদাস্ত করা হচ্ছে। তার জন্যে এনভায়রনমেন্ট জানে যে আমাকে কেমন ব্যালেন্স করতে হবে। এখন কিছুদিন আগে দেখলেন করোনা ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস যে আসে, তার কারণে উনি সংসারকে, এনভায়রনমেন্টকে ব্যালেন্স করে। যেমন আমাদের শরীর ধারাধামে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স না থাকলে কোনো জিনিসেই কাজ হবে না। সে উনিকে ব্যালেন্স করবার জন্য ওনাকে ধারাধামে ব্যালেন্স করতে শিখেছে। তো বসুন্ধরা গেলেন ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মা বললেন কি এই সরস্বত তো আমি কিছু করতে পারবো না, আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যান। বসুন্ধরা ধরতী মা ব্রহ্মদেবের কে নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে উপস্থিত হয়েছেন। যখন মহাদেবের কাছে উপস্থিত হয়েছেন তখন মহাদেব বলছেন আমি তো বিনাশকর্তা, আমি তো বিনাশ করি, কিন্তু আমারও বিনাশের উপর আমারও গুরু আছে, তিনি হচ্ছেন ব্রহ্মদেব।
শিব মহাদেবের উপর গুরু হচ্ছে, সে হচ্ছে বিষ্ণু ভগবান, সে হচ্ছে পরম ভগবান বিষ্ণু। আপনি একবার ওনার কাছেও জিজ্ঞাসা করে নেন। উনির কাছে যখন গিয়েছে তখন বলছে ঠিক আছে, আজ এই যখন ধরতির বোঝ যখন বেড়ে গেছে, তাকে অত্যাচার অনাচারকে বিনাশ করানো যাবে। যাও, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি কি বহুত জলদি আমি এই ধারাবাহিক আসবো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्भुत्थामधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्यागानां साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যাও বসুন্ধরা, যখন যখন ধর্মের ক্ষয় হবে এবং অধর্মের বৃদ্ধি হবে, পাপের বৃদ্ধি হবে, তখন তখন এই ধামকে বাঁচাবার জন্য আমি জন্ম নেব। তখন ভগবান যোগমায়াকে বললেন, যাও যোগমায়া, জুন্টো দেবকীর গর্ভে 7 মাস সন্তান আছে, একে সংকর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে প্রস্থান করবে। বাসুদেবের একটি স্ত্রী রোহিণী ছিল, সে গোকুলে থাকতেন। তো রোহিণীর গর্ভে স্থাপিত করলেন, আর রোহিণীর গর্ভ থেকে 7 মাস সন্তান কে জন্ম নিলে? বলরাম। এদিকে কংস বলছেন, देखा चारूर देखा बच्चा को आने से ही इसका डर से भयभीत हो गया। देखा মানুষ এই ধারাধাম থেকে আসবার আগেই ভয়ভীত হয়ে গেল। আর ওইদিকে যখন বলরামের জন্ম হচ্ছে, বলরাম বলছে আমি আর খুলবো না, যতক্ষণ তক না আমার ভাই জন্ম নেয় ততক্ষণ তক আমি আর এই ধারাধাম আখ খুলবো না, চুপচাপ শুয়ে থাকবো। সে ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণ মানুষকে ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেমকে জাগানো যায়। রামচন্দ্র এবং ভরত এর মধ্যে প্রেম জাগানো যায়। ভরত সমান ভাই না করি। যখন রামচন্দ্র 14 বছরে জঙ্গল গেছিলেন, তখন ভরত রামচন্দ্রকে বললেন যে আপনি রাজ সিংহাসন করুন, কিন্তু বললেন না ভরত, তোমার মতন ভাই নাই, তুমি সিংহাসন চাও। তো সেই মানুষের মধ্যে ভগবানের শাস্ত্র, ভগবান কথা, এক ভাইয়ের প্রতি দুসরা ভাই প্রেম দেখানো যায়, কিন্তু সমাজের আজকাল এক ভাই দুসরা ভাইকে দেখতে চায় না। এই হচ্ছে সমাজের কলিযুগের সমাজের বিড়ম্বনা। মানুষের মধ্যে মানুষকে সেবা করতে চায় না, ভাই ভাইয়ের মধ্যে এক হাত জায়গার জন্য লড়াই ঝগড়া। তার জন্য আমাদেরকে যতটা প্রাপ্ত আছে ভগবানের কৃপাতে প্রাপ্তি হয়েছে, সেটাই সন্তুষ্টি হওয়া থাকা। যেটা আমার আছে সেটা থাকবে, যেটা আমার নাই সেটা কেন থাকবে? মানুষকে সন্তুষ্ট হয়ে থাকতে হবে। যখন 8वां সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ এই ধারাধামে অবতরিত হবে, তখন সবাই ঋষি মুনি সন্ত মহাত্মা সবাই ব্রহ্মদেবের কাছে গেলেন। ব্রহ্মদেবকে বললেন কি ওনার যে যথাই জন্ম নিলে যথাই ভগবান লীলা করবেন, সেই লীলাকে আমাকে কিছু স্থান দেন। বিভিন্ন সন্ত মহাত্মাকে, গোকুলের কাউকে, বৃন্দাবনের কাউকে বৃক্ষ বানান দিলেন, বহুত কাউকে ওখানকার পাখি মোর বানালেন, ওখানকার বহুত পেড় পৌধে বিভিন্ন জানোয়ার বানালেন। সবাইকে যখন বনা শেষ হয়ে গেছেন, তখন লক্ষ্মী মা গেছে। মা লক্ষ্মী ব্রহ্মদেবকে বলছে, বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন তো? যখন গেলেন তখন কি বললেন কি গোমাতা
বললেন কি আপনি লক্ষ্মী মাতা স্থান তো সবাইকে সব দিয়ে দিচ্ছি, মাত্র একটি স্থানে সেটা আপনাকে না নেওয়াই ভালো। তো কি স্থান? তো মা গো মাতার বলের মধ্যে আপনি থাকবেন, সেটা একটা স্থান আছে। লক্ষ্মী মা বলে তথাস্তু, আমি সেই জায়গায় থাকবো। তো তার জন্যেই আমরা যখন সকালে হয় গোবর থেকে আমরা কি করি? মারুলি দিই। সে ঘরে মারুলি হয়, সন্ধ্যা হয়, সেই ঘরে লক্ষ্মীর বাস হয়। আর কতই বড় যজ্ঞ হয়, কত বড় অনুষ্ঠান হয় না কেন, গোবরের যদি গোবর না থাকে সেই যজ্ঞ হওয়ার প্রতিষ্ঠিত হয় হয় কি হয়? তার জন্য গোমাতার গোবরের লক্ষ্মীর রাজমা। তখন ভগবানের আজ 8মা সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই ধারাধামে আসছেন, আর এসে বোধে যখন দেবকীর সম্মুখে এসছেন চতুর্ভুজ রূপ ধারণ করে, তখন দেবকী বলছেন যে আমি আপনাকে এই রূপে কিভাবে পুত্র ভাবে প্রাপ্ত করব, আপনি ছোট পুত্র ভাবে এসো। দেবকীর অনুগ্রহ করলেন ভগবানকে, ভগবান ছোট্ট রূপ ধারে, ভগবান বাল্য রূপ ধারে ভগবান কৃষ্ণ রূপে দেবকীর গর্ভে বলিए भगवान श्री कृष्ण भगवान की, लड्डू गोपाल की, माखन चोर की। যখন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান উনি গর্ভতে দিয়ে এলেন, তখন সব সন্ত মহাত্মা ধ্যান নিলেন আর বাসুদেবকে বললেন যে আমাকে এখান থেকে গোকুলে নন্দ বাবার ওখানে আমাকে রেখে আসেন এবং ওখানে যত সন্তান আছে সেকে নিয়ে আসেন। তো ভগবান বাসুদেব ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আপনাকে আমি কেমন করে নিয়ে যাব? ভগবান বললেন যখনই আমাকে আপনি মাথায় নেবেন তখন সব বেড়ি আপনাদের মধ্যে টুটে যাবে। যখন মধ্যে ভগবান আপনাদের কাছে যাবে তখন ভগবান স্বরূপ যে আছে, আমাদের ঝাঁকিও বহুত কিছু আছে, কিন্তু আমাদের সময়ের অভাব কারণে এবং আমাদের সম্পূর্ণ রামনবমী কারণে টিম আসে না, তারপরে ঝাঁকিও আপনাকে দেখাতে হবে। তো ঝাঁকি সেই দেখাবো। ভগবান সেই যখন দেবকীর গর্ভে রূপে এলেন তখন চারো তরফ ভগবানের রোশনি এলেন, আর দেবকী সন্তানকে নিয়ে বসুদেব যখন মাথায় নিলেন, মাথায় নিয়ে কংস সম্পূর্ণ ফাটক খুলে গেলেন। আর বসুদেব কোথায় এসেছেন? বসুদেব কোথায় এসেছেন? বসুদেব কংসকে নিয়ে কোথায়, কৃষ্ণকে নিয়ে কোথায় এসেছেন? আপনারা বলছেন পালা, বৃন্দাবন, গোকুল। গোকুল নিয়ে গেছে কোথায়? নন্দ। যখন কংস জেলের সারা ফাটক খুলে গেলেন, চারো তরফ রোশনি রোশনি, সে বসুদেব কংসকে নিয়ে গোকুলের প্রস্থান করেছেন।
কিন্তু ভগবান কে পাওয়ার জন্যে দেবকী মা 9 মাস থেকে যে গর্ভ ছিলেন তিনি নিত্যদিন ভগবানের নাম স্মরণ করতেন। আজকাল আমরা চিন্তা করছি যে আমাদের গর্ভের মধ্যে মানুষ মানে আজকাল যুগের মধ্যে সেরকম ভগবান না দুর্বল সব টাইপের সন্তান আসছেন, না বিবেকানন্দ আসছেন, না ভক্ত প্রহ্লাদ আসছেন। কারণ তো আমাদের দোষ আছে, তো ম্যানুফ্যাকচারের দোষ। আমাদের মধ্যে এরোপ্লেন সব জায়গায় চলে, চলে কি না গো? তো এরোপ্লেনকে বলবো এখানে নামতে, নামবে না। তার জন্য একটা এয়ারপোর্ট বানানো দরকার। সেই ধরনের মাকেও, যিনি মায়ের সঙ্গে গর্ভে সন্তান থাকে তাকে কমসে কম হরিনাম সংকীর্তন শোনা দরকার। মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 108 বার কিন্তু একদিনে জপ করা দরকার। এবং সকালে উঠে তুলসী বৃন্দা দেবীকে একটি পাতা সেবন করা দরকার। আরো তার সন্তানের মধ্যে বিকাশের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিন্নামৃত্যুঞ্জয়ামিতম এবং গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্সুবঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ো ধিয়ো यो न प्रचोदयात् শোনা দরকার। যদি মহারাজ এবং শিব স্তুতি আর দুর্গা স্তুতি শোনা দরকার। আপনারা যদি বলতে না পারেন তো আজকাল বলে মানা মোবাইল লাগাইতে, মোবাইল থেকে আপনি শুনুন, তবেই আপনাদের সঙ্গে গর্বে সেই ধরনের ভক্ত সন্তান আপনার পরিবারের মধ্যে আসে। সেই কংসকে কারাগার থেকে যখন বিয়ে বলে চলেছেন তখন সব বেরি বসুদেবের ভুলে গিয়েছে। তার মানে যে আমরা কৃষ্ণ ভগবানকে জীবনের মধ্যে ধারণ করি, জীবনে মাথায় রাখি, তো সংসার মধ্যে যত জড়ি তো আপনাদের সম্বন্ধে বেরি আছে সব বেরি খুলে যাবে। তার জন্য আপনাদেরকে ভগবানের স্মরণে থাকা দরকার। এবং ভগবানকে পাওয়ার জন্য আমাদের কি বলতে হবে? বসুদেব, মানে जिसके मन में बस गया है देव। আমাদেরকে মনে মধ্যে देवताকে আনতে হবে। আর देव की जो बनी है देव की, और মানে পিতার প্রতি আহ্বান হওয়া দরকার, তবেই আমরা ভগবানকে পেতে পারি। সে ভগবান শ্রীকৃষ্ণ के लिए वसुदेव जन्म वाला नहीं है, अभी जन्म वाला नहीं, जन्म दूसरा है, दूसरा का ये তখন ওকে যখন নিয়ে যেছে শ্রীরাধে